আমি রাজলক্ষ্মী শাহ আজকে রাজলক্ষ্মী রান্নাঘরে নিয়ে আসছি একটা চিকেন স্যুপ। এই চিকেন স্যুপটা আমি সবজি দিয়ে কেটে কেটে করি নিই, বাচ্চারা মুখে থেকে ফেলে দেয়, তাই আমি একটা অন্যরকম ভাবে করেছি, দেখাই দিচ্ছি। ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর। খেতে চায় তাহলে মুখে থেকে পড়লে অসুবিধা। এটা অনেক ধরনের সবজি আছে, আমি এটাকে মাখনে ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি, সুবিধা হবে, বাচ্চারা খেতে পারবে, বৃদ্ধ বয়সে খেতে পারবে। চলুন আমি শুরু করি রান্নাটা। প্রথমে আমি চিকেনটাকে একটু বাটার দিয়ে সাদা অয়েল দিয়ে ফ্রাই করতে হবে। নুন দেওয়া হলো, ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর। বাটারের সাথে সাদা অয়েল দিয়ে এবার নুন দেওয়া হলে এবার চিকেন গুলা ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ব্রাউন কালার। আমি একটু বড় বড় দিয়েছি, আমার ছেলে লেগ পিস পছন্দ করে। এইটা এই স্যুপটা আপনি এইভাবেই করতে পারবেন। আপনারা চিকেনগুলো ছোট বড় দিতে পারেন, 1-1.5 ইঞ্চি করে। আমার বেবি তো বড় হয়ে গেছে, একটু ধরে ধরে খেতে পছন্দ করে, তাই আমি একটু বড় বড় করে দিলাম। কিন্তু ব্রাউন কালার করে ভাজতে হবে, তাই যে অ্যারোমাটা সেন্টটা উঠবে। এই চিকেন স্টকটা আমার লাগবে, একটু সিদ্ধ করে নিলাম। সাদা তেল দেওয়া হচ্ছে, আর একটু বাটার দেওয়া হবে 1/2 চামচের মতো। সাদা কালো পেপার, দেওয়া হবে রসুন কুচি, আদা কুচি, একটু ফ্রাই করে নেবেন। এবার রসুন কুচি আদা কুচি জমির সাথে একটুখানি কষিয়ে তারপরে আমরা গরম জল ঠান্ডা করে দেওয়া হলো। লেবু রস দিতে হবে, টুকরো কাগজ লেবু রস চিপে দিবেন, সফট হয়ে যাবে চিকেনটা। এবার আমরা চিকেনটার মধ্যে এই সবজি ব্লেন্ডার করা ঢেলে দিলাম। এটা আমি বলছি কি কি দেওয়া আছে। এটার মধ্যে গাজর দেওয়া আছে, কাজু বাদাম দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, রসুন দেওয়া আছে, তারপরে মিক্সিতে ব্লেন্ডার করে এবার পেস্ট করা হয়েছে। এটাতে বাচ্চারা আর ফেলতে পারবে না। আর ওটি দিয়ে মাখন দিয়ে টোস্ট করে তারপরে ডিনার হয়ে যাবে। এটা তো দাম কেমন হলো। এটা চিকেনের পাউডার। আর একটু জল দেওয়া হলো। এটা বেশি গাঢ় করবেন না, মিডিয়াম বা পাতলাও করলে ভালো হবে না, মিডিয়াম করা হবে। এবার 1 চামচের মতন চিনি দেওয়া হলো। এবার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার ধিমা স্টিমে এটাকে
সিদ্ধ করতে দিবেন। নামানোর সময় একটু মাখন দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে শেষে দেওয়া হবে ডিম। ডিম মিষ্টি বসানো হলো। এবার ডিমটা দিতে হবে, আস্তে আস্তে দিবেন, ডপ করে দিবেন না, একটু একটু করে। এবারে বাচ্চারা থুদিয়ে থুদিয়ে সবজিগুলো ফেলতে পারবে না, সব খেয়ে নেবে। আটা রুটি দিয়ে, পাউরুটি দিয়ে টোস্ট করে খাওয়াতে পারবেন, রাতে ডিনার হয়ে যাবে। আমি আমার বেবির জন্য এমনি দিয়েছি, আপনারা ছোট করে দিবেন। সাদা কালা মরিচের গুঁড়ো দেওয়া হলো। হয়ে গেছে আমাদের চিকেন স্টু। হয়ে গেল আমার চিকেন স্যুপ। রাজলক্ষ্মী রান্নাঘরে আজকে আমি নতুন একটা চিকেন স্যুপ করা হলো। ধরেন এটা অভিনবই। আমি ছোট ছোট সবজি কেটে দেওয়া হয়নি, কারণ বাচ্চারা থুতে থুতে ফেলে দিবে। বয়োজ্যেষ্ঠরা যদি অসুস্থ থাকে তারাও থুতে থুতে ফেলে দিবে, তাই আমি এটা ব্লিন্ডিং না করে নিয়েছি। এটা কিভাবে করে নিয়েছি, মাখন দিয়ে আমি সবগুলো সবজিকে ছতে করে তারপরে আমি ব্লেন্ডারে মিহিন করে তারপর এটাকে আমি সিদ্ধ করা হয়েছে। আর চিকেন স্টকটা দিয়ে আমি এটা চিকেন পাউডার আছে ওটা দিয়ে মিশিয়ে এটাকে জান দেওয়া হলো। একটা ডিম ফেটে দেওয়া হলো, একটা ডিম সব করে ডেকোরেশন করা হলো। হয়ে গেল আমাদের চিকেন স্যুপ।